राज्य के राजनीति का एक नया समीकरण। अंत में सुबल भौमिक ने आधिकारिक तौर पर कांग्रेस छोड़ दिया और तृणमूल कांग्रेस पर शामिल हो गए। साथ ही पूर्व मंत्री प्रकाश दास के साथ पूर्व पार्षद पन्ना देव भी तृणमूल कांग्रेस में शामिल हो गए। बंगाल के शिक्षा मंत्री ब्रत बसु ने दल बदलुओं को तृणमूल का झंडा सौंपा। उपस्थित थे बंगाल के कानून मंत्री मलय घटक, तृणमूल राज्यसभा के सांसद डेरेक ओबेरियन और महिला तृणमूल अखिल भारतीय अध्यक्ष काकाली घोष दस्तीदार। আমরা বিস্মিত হয়ে দেখছি যে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে গণতন্ত্রকে রোধ করার চেষ্টা করা হচ্ছে, খর্ব করার চেষ্টা করা হচ্ছে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে। এবং আমাদের ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দেয় যে যে কোনো বিরোধী দল, রাজনৈতিক দল তারা যে কোনো রাজ্যে যে কোনো পরিস্থিতিতে তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু এখানে আমাদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। একটু আগেও এখানে অনেকে আমার কাছে এসেছিলেন, মহিলারা যারা আমাদের এখানে যোগদান করতে চাচ্ছেন কোভিড নর্মস মেনে, কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখানে প্রখর প্রহরা বসানো আছে নিচে, কনস্ট্যান্টলি আইবির লোক নিচে বসে আছে। অন্য রাজনৈতিক নয়, কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির যে মাথার উপরে বসে আছে যারা, তারা এখানে বসে আছে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এবং আমাদেরকে সবিনয়ে প্রত্যাখ্যান করা হলো সেই মহিলাদের সঙ্গে আমাকে এখন ইন্টারঅ্যাক্ট করতে দেওয়া। বিকেলে, সকালে আমাদের এখানে যেহেতু কোভিড প্রোটোকল আছে, কয়েকশো মহিলা এসেছিলেন, কিন্তু আমরা 30 জনকে প্রতীকী হিসেবে তৃণমূল কংগ্রেসের যোগদান করিয়েছি। তারা আবার গ্রামে গ্রামে পাহাড়ে ছড়িয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা সেখানে নিয়ে যাবে। এবং এখানে যে কৈলাসহরে একটা এয়ারপোর্ট, সেই কাজটা ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। টিচারদের 10,000 টিচার বিনা নোটিশে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে। এবং পেনশনভোগী মানুষরা পেনশন পাচ্ছেন না। এই যে অত্যাচার গত বছর ধরে ভারতীয় জনতা পার্টি সরকার করছে, মানুষ কিন্তু তার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এবং ত্রিপুরাবাসীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু আছি। লড়াই কিন্তু চলবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, সংবিধান মেনে, মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তিনি আরো বিস্তারিত বলবেন যে কিভাবে আমরা এই মানুষের স্বার্থে লড়তে চাই। কোভিডের যে প্রোটোকল, সেই প্রোটোকল ত্রিপুরাতে অদ্ভুতভাবে বিরোধী পক্ষ মুখ বন্ধ করার জন্য, বিরোধী দলের কাজকর্মকে স্তব্ধ করার জন্য এটাকে কাজে লাগানো হচ্ছে। ত্রিপুরাতে শনিবার এবং রবিবার 24 ঘন্টা করে, মানে হোল ডে লকডাউন করে দেওয়া হয়েছে, কারফিউ করে দেওয়া হয়েছে। এখানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা নেই। দ্বিতীয়ত হচ্ছে, কোনো মতেই কোনো রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না, এই ধরনের নির্দেশ এই সরকার জারি করেছে। কিন্তু আমরা যেহেতু সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনেই চলতে চাই, সিদ্ধান্তকে মেনেই আমরা চলছি। যে কারণে আজকে 40 জনের জায়গায় মাত্র 7 জনকে আমরা ডেকেছিলাম। তার কোভিড প্রোটোকলে 50 জন পর্যন্ত যদি কোভিড বিধি মেনে জমায়েত হয়, সেটা বিধি স্বীকৃত। তাই আমরা এই 7 জন যারা মূল নেতা, আজকে তাদেরকে আমরা যোগদান করালাম। এবং ইতিমধ্যেই ব্রাত্যবাবু আপনাদের জানালেন, ব্রাত্য বাসু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, যে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি আগামী সোমবার আসবেন এবং সোমবার তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন। সেখানে তিনি পুজো দেবেন। এইটুকু কথা আমরা ডিএমের কাছে আবার আবেদন করব। আমাদের কাছে বারবার আমরা যেখানে প্রোগ্রামে পারমিশন চেয়েছি আমাদের আটকানো হচ্ছে। রিটেনভাবে আজকে আমাদের রিটেনভাবে, এমনকি হোটেলে ব্যাঙ্কোয়েট আমরা 20 জনের প্রোগ্রাম করতে চেয়েছিলাম, হোটেল ব্যাঙ্কোয়েটও আমাদের দেওয়া হয়নি। 6 নম্বর এবং 7 নম্বর ধারা, কী ধারা আমি সেটা জানি না, সেই ধারাস্রোত দেখিয়ে আমাদের আটকানো হয়েছে। কিন্তু মানুষের ধারাস্রোতকে আটকানো যাবে? মানুষের জনস্রোতকে আটকানো যাবে? যাবে না। আমরা সরকার যে নিয়ম বলছেন, সরকার যে জায়গাটা বলেছেন, সেটা আমরা মান্যতা দিতে চাই। এবং এর সঙ্গে এটাও বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা প্রতিক্রিয়া করেছেন, যে 15ই আগস্ট ইত্যাদি ইত্যাদি যে কথা, মাত্র 23 জন এসেছিল। এরপর হয়তো 26শে জানুয়ারির কথা বলবেন। একদিকে ভালো লাগছে যে বিজেপি অন্তত দেশের কনস্টিটিউশন মেনে চলতে চাইছে।
এতদিন তো কনস্টিটিউশনই মানতে চাইতো। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ওরা এই ধরনের কথা বলছেন, আমরাও বলছি আপনারা আইপ্যাকের ছেলেদের আপনারা অনুগ্রহ করে অতিথি ভব হিসেবে দেখুন। তারাও ভারতবর্ষের ছেলে, তারাও আমাদের মাটির ছেলে। আমরাই কেবলমাত্র সাংসদ বা মন্ত্রীরা অতিথি ভব, আর আইপ্যাক থেকে ছেলেদের অতিথি ভব নয়। সেটা কিন্তু ঠিক এক বিচার হচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার কাছে অনুরোধ করব যে আপনারা আইপ্যাকের ছেলেদের এখানে যেভাবে আপনারা ব্যাহত করলেন, আটকালেন, গোটা ভারতবর্ষ এটা ছড়িয়ে হয়েছে, নিউজ হয়েছে। ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবেন না। সেটা আপনাদের ত্রিপুরা রাজ্যবাসীকে লজ্জিত করেন। ত্রিপুরা রাজ্যবাসী মনে করেন যে তাদের আসাটা দরকার, আমাদের বিরোধিতা থাকা দরকার। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে বিরোধী দল স্বরকে প্রয়োজন। এইটুকু আমি বলতে পারি। কাকুরি দিদি দুটো কথা বলেন, আপনি বলতে পারেন।